স্টক মার্কেট প্ল্যানার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করবেন, তাহলে আপলোডিং ভিডিওগুলোর সাথে সাথে আপনাদের নোটিফিকেশন পেতে সুবিধা হবে। লাউরুস ল্যাব লিমিটেডের হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কীরকম দিয়েছে লাউরুস ল্যাবস, সেটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। এই কোম্পানিটা হচ্ছে ফার্মা সেক্টরে বিলং করছে একটা কোম্পানি। এই কোম্পানিটা হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আমরা আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করব এই কোম্পানিটার অর্থাৎ স্টক অ্যানালিসিস করব, যে শেয়ার হোল্ডারদের কতটা রিটার্ন জেনারেট করেছে এই কোম্পানিটা লাউরুস ল্যাব। তো দেন আমরা তারপরে আলোচনা করব এই কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স। তাহলে এই কোম্পানিটার আমরা যদি স্টাডি করি, আমরা দেখব যে এটা হচ্ছে 28,000 কোটি টাকার মার্কেট ক্যাপ। এটাকে লার্জ ক্যাপ টাইপের আপনারা কোম্পানি বলতে পারেন। মিড ক্যাপ লার্জ ক্যাপ, মানে মিড ক্যাপের থেকে লার্জ ক্যাপে কনভার্ট হয়েছে এরকম টাইপের একটা কোম্পানি বলতে পারেন। লার্জ ক্যাপ টাইপের একটা কোম্পানি বলতে পারেন লাউরুস ল্যাবকে। এটা হচ্ছে ফার্মা সেক্টরে বিলং করছে এই কোম্পানিটা। এই কোম্পানিটা চার্ট প্যাটার্ন অনুযায়ী আমরা যদি অ্যানালিসিস করি, তাহলে আমরা এখন দেখব যে এটা ট্রেডিং প্রাইস, অর্থাৎ এখন ট্রেড করছে হচ্ছে 521 টাকা 5 পয়সা। আর এটার হচ্ছে একদিনের রিটার্ন দিয়েছে কত? একদিনের রিটার্ন দিয়েছে -0.80%, অর্থাৎ 0.80% মানে হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন নেগেটিভ 1%-এর কাছাকাছি নেগেটিভ রিটার্ন দিয়েছে একদিনে। 5 দিনের রিটার্ন দিয়েছে কত? 5 দিনে পজিটিভ রিটার্ন দিয়েছে 3.79%। 5 দিনের রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্স বলতে পারেন 5 দিনে 4% পজিটিভ রিটার্ন দিয়েছে। এক মাসে রিটার্ন দিয়েছে কত? এক মাসে রিটার্ন দিয়েছে 12.03%। এক মাসে রিটার্ন দিয়েছে 12%-এর মতন পজিটিভ রিটার্ন দিয়েছে এক মাসে। 6 মাসে রিটার্ন দিয়েছে কত? 6 মাসে রিটার্ন দিয়েছে নেগেটিভ, অর্থাৎ -0.65%। অ্যাপ্রক্স বলতে পারেন 0.5%-এর বেশি নেগেটিভ রিটার্ন দিয়েছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে যদি ধরি, তাহলে রিটার্ন দিয়েছে কত? -1.46%। অ্যাপ্রক্স বলতে পারেন 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে। 1.5%-এর মতন নেগেটিভ রিটার্ন দিয়েছে 1 জানুয়ারি থেকে। এক বছরের রিটার্ন দিয়েছে কত? এক বছরের রিটার্ন দিয়েছে -20.39%। অ্যাপ্রক্স 20.5%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে এক বছরে। ন্যাচারালি জানেন যে শর্ট টার্মে কিছু হয় না, ওয়েলথ ক্রিয়েট হয় না সেরকম। যত লং খেলবেন তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হবে। এটা আমরা যদি 5 বছর যাই, তাহলে দেখি এটার চিত্রটা কীরকম হয়। আশা করি চেঞ্জ হবে। তাহলে এই দেখুন, 5 বছরে যখন আমরা চলে গেলাম, তাহলে এটার রিটার্ন কত দাঁড়াচ্ছে? 346.14%। অ্যাপ্রক্স 346% বলতে পারেন। তাহলে 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, সেখানে হচ্ছে 346%-এর ওপরে পজিটিভ রিটার্ন দিয়েছে 5 বছরে। স্টকটা কিন্তু ক্র্যাশ করে যাওয়ার পরে হাই প্রাইস থেকে আপনারা যদি দেখেন, তাহলে কত পার্সেন্ট ক্র্যাশ করেছে? 26%-এর বেশি। তাহলে অ্যাপ্রক্স 27% বলতে পারেন। তাহলে 27% ক্র্যাশ করে যাওয়ার পরেও কিন্তু 346-এর মতন 346%-এর মতন রিটার্ন দিয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন, যারা 5 বছর আগে ইনভেস্ট করেছিল এই স্টকটাতে, এখন কিন্তু স্টকটা অ্যাপ্রক্স 27%-এর মতন ক্র্যাশ করেছে। 27%-এর মতন ক্র্যাশ করার পরেও কিন্তু তারা 346%-এর মতন রিটার্ন পাচ্ছে। তার মানে বুঝতে পারছেন, যত লং খেলবেন তত আপনাদের ওয়েলথ ক্রিয়েট বেশি হবে। আমরা যদি এটা চলে যাই ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে, তাহলে ম্যাক্সিমাম কত আছে? ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হচ্ছে 447%-এর বেশি অ্যাপ্রক্স, মানে 448% আপনারা বলতে পারেন। প্রায় 450%-এর মতন পজিটিভ রিটার্ন বলতে পারেন অল টাইম। তার মানে হচ্ছে 2016 সালে লিস্টেড হয়েছে। তাহলে 2016 সালের লিস্টেড হওয়া থেকে শুরু করে এখনও অবধি 448%-এর মতন রিটার্ন দিয়েছে। তার মানে ইমাজিন করতে পারছেন, তার মানে কত ভালো রিটার্ন দিয়েছে। লং যত খেলবেন তত পারফরমেন্স ভালো দেবে। তাহলে চার্ট প্যাটার্নটা দেখেই বুঝতে পারছেন একটা ডিসেন্ট চার্ট প্যাটার্নটা দেখে। তাহলে আমরা চার্ট প্যাটার্নটাকে নিয়ে একটা অ্যানালিসিস করলাম। এই চার্ট প্যাটার্নটা দেখেই বুঝতে পারছেন একটা ডিসেন্ট চার্ট প্যাটার্ন। এখন আমরা আলোচনা করব হচ্ছে এই কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার ওয়ানের রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে, সেটা আমরা আলোচনা করব। তাহলে আমরা জানতে গেলে কী করব?
লৌরুস ল্যাবস এনএসসি বলে আমরা টাইপ করব গুগলে, তারপরে সেটাকে আমরা সার্চ করব। সার্চ করলে আপনাদের কাছে এই উইন্ডোজটা ওপেন হবে। এই উইন্ডোজটা ওপেন হলে আপনারা স্ক্রল ডাউন করবেন। আপনারা স্ক্রল ডাউন করলে পাবেন লৌরুস ল্যাব এনএসসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, এই লেখাটা আপনারা পাবেন। লেখাটাকে আপনারা ক্লিক করবেন। লেখাটাকে ক্লিক করলে আপনারা লৌরুস ল্যাবের এনএসসি সাইট পাবেন। দেখতেই পাচ্ছেন লৌরুস ল্যাবের হচ্ছে এনএসসি সাইট আপনারা পেয়ে গেছেন। এইবারে আপনারা কি করবেন, আমি একটু লার্জ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কোম্পানি ইনফরমেশনটাকে ক্লিক করবেন। কোম্পানি ইনফরমেশনটাকে ক্লিক করলে আপনারা আরেকটা উইন্ডোজ ওপেন হবে। আমি একটু হাইলাইট করে দিই, যে উইন্ডোজটা ওপেন হলো। এইখানে দেখতেই পাচ্ছেন কর্পোরেট অ্যানাউন্সমেন্ট, আর নিচে দেখতে পাচ্ছেন ভিউ অল অপশান আছে। ভিউ অল অপশানটাকে আপনারা ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে আরেকটা উইন্ডোজ ওপেন হচ্ছে লৌরুস ল্যাবের। দেখতেই পাচ্ছেন আরেকটা উইন্ডোজ ওপেন হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আউটকাম অফ বোর্ড মিটিং 27শে জুলাই 2022। আউটকাম অফ বোর্ড মিটিংটাকে আপনারা ক্লিক করবেন। আপনারা ক্লিক করলে দেখবেন যে আরেকটা উইন্ডোজ ওপেন হবে। দেখতেই পাচ্ছেন আরেকটা উইন্ডোজ ওপেন হয়ে গেছে অলরেডি। এইখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাটাচমেন্ট, তার পাশে লেখা আছে ক্লিক হেয়ার। আপনারা করবেন কি, ক্লিক হেয়ার অপশানটাকে ক্লিক করবেন। তাহলে ক্লিক হেয়ার অপশানটাকে ক্লিক করার পরে আপনারা ডাউনলোড করবেন। আপনারা ডাউনলোড করলে দেখবেন যে লৌরুস ল্যাবের হচ্ছে পেজটা ডাউনলোড হয়ে গেছে। যে এইখানেই কিন্তু Q1-এর রেজাল্ট রয়েছে। কখানা পেজে রয়েছে, টোটাল 8খানা পেজে রয়েছে। এবারে কত নাম্বার পেজে রয়েছে আপনারা স্ক্রল ডাউন করলে তাহলে আরও বুঝতে সুবিধা হবে। তাহলে আপনারা দেখে নিন, এই দেখুন পেয়ে গেছি 2 নাম্বার পেজে। এটা হচ্ছে কনসোলেটেড। তাহলে আমি একটুখানি হাইলাইট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এই দেখুন করোরে রয়েছে, কোটিতে রয়েছে। সিকোয়েন্সটা দেখি, এই কোয়ার্টার অর্থাৎ Q1, এটা হচ্ছে প্রিভিয়াস কোয়ার্টার, এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে আমাদের সিকোয়েন্সটা ঠিকঠাকই আছে। এবারে আমরা চলে যাব হচ্ছে টোটাল ইনকাম। একটু লার্জ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু হেজি হচ্ছে, এটা রিফ্রেশ হয়ে যাক। হ্যাঁ, রিফ্রেশ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ক্লিয়ার। টোটাল ইনকাম বা টোটাল রেভিনিউ তাহলে কত আছে, 1540 কোটি এই কোয়ার্টারে অর্থাৎ Q1-এ। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1426 কোটি। 1 বছর আগে ছিল 1284 কোটি। তাহলে 1 বছর আগের 1284 কোটি কত হয়েছে, 1540 কোটি। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে। ইয়ার অন ইয়ার বেসিস জাম্প রয়েছে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1426 কোটি, এই কোয়ার্টারে হয়ে গেছে 1540 কোটি। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে। অর্থাৎ রেভিনিউ যদি দেখি তাহলে রেভিনিউর মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে। ইয়ার অন ইয়ার বেসিসও গ্রোথ, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু গ্রোথ রয়েছে। তাহলে টোটাল রেভিনিউ বা টোটাল ইনকামের পরে আমরা কি করব, টোটাল এক্সপেন্সেসটাকে বাদ দেব। টোটাল এক্সপেন্সেস বাদ দেওয়ার পরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকে, তার মধ্যে আমরা বাদ দেব হচ্ছে ট্যাক্সেস। বিভিন্ন ট্যাক্সেস, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। ট্যাক্স পে করার পরে আমরা যেটা পাবো, যে কোম্পানির হাতে যেটা মেন প্রফিট থাকে, যেটাকে আমরা বলবো নেট প্রফিট। তাহলে আমি একটু হাইলাইট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখুন নেট প্রফিট আফটার ট্যাক্স। তাহলে নেট প্রফিট আফটার ট্যাক্স কত আছে এই কোয়ার্টারে অর্থাৎ Q1-এ, 252 কোটি। অর্থাৎ এই কোয়ার্টারে, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 231 কোটি। 1 বছর আগে ছিল কত, 241 কোটি। তাহলে 1 বছর আগে 241 কোটি হয়ে গেছে কত, 252 কোটি। তাহলে আমরা বলবো হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 231 কোটি। এই কোয়ার্টারে হয়ে গেছে কত, 252 কোটি। তাহলে আমরা বলবো হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে। তাহলে হচ্ছে নেট প্রফিট কী রয়েছে, তাহলে নেট প্রফিট হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প, আর হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও জাম্প। তাহলে এটার রিফ্লেকশনটা আমরা কোথায় পাবো, এটার রিফ্লেকশনটা আমরা পাবো হচ্ছে নেট প্রফিটের রিফ্লেকশনটা পাবো হচ্ছে আর্নিং পার শেয়ার অর্থাৎ ইপিএসে। আমি একটু হেডলাইন করে দিই, তাহলে আপনার একটু লার্জ করে দিই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখুন এটা হচ্ছে রিফ্রেশ, রিফ্রেশ হলে আরও আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এই দেখুন আর্নিং পার শেয়ার, আমরা হচ্ছে বেসিকটা নেব। তাহলে এই কোয়ার্টারে অর্থাৎ Q1-এ কত আছে, Q1-এ হচ্ছে 4.68 অর্থাৎ এই কোয়ার্টারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 4.29, 1 বছর আগে ছিল 4.50। তাহলে 1 বছর আগের 4.50টা এখন কত হয়েছে, 4.68। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে জাম্প রয়েছে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 4.29, এই কোয়ার্টারে হয়েছে 4.68। আমরা বলবো হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে।
তাহলে ওভারঅল কী পাচ্ছি? ওভারঅল আমরা পাচ্ছি ইয়ার অন ইয়ার বেসিস জাম্প 4.50টা হয়ে গেছে 4.68, আর প্রিভিয়াস কোয়ার্টারের হচ্ছে 4.29টা হয়ে গেছে 4.68। তাহলে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে জাম্প, তাহলে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস জাম্প। ন্যাচারালি নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পাবো, আর্নিং পার শেয়ারে। তাহলে দেখেই বুঝতে পারছেন তাহলে ওভারঅল এই কোম্পানিটার পারফরমেন্স কী বলবো, ওভারঅল পারফরমেন্স ভালো পারফরমেন্স করেছে লাউরুস ল্যাব। যদি আপনারা দেখেন তাহলে নেট প্রফিট তাহলে কী করেছে, ইয়ার অন ইয়ার বেসিস হচ্ছে জাম্প রয়েছে, আর হচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে। তাহলে এই কোম্পানিটার পারফরমেন্স হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসও ভালো পারফরমেন্স করেছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও ভালো পারফরমেন্স করেছে। রেভিনিউয়ের ক্ষেত্রে যদি টোটাল রেভিনিউয়ের ক্ষেত্রে বলা হয় তাহলে রেভিনিউয়ের ক্ষেত্রেও কিন্তু গ্রোথ রয়েছে, ইয়ার অন ইয়ার বেসিসও গ্রোথ, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও গ্রোথ। তাহলে এই কোম্পানিটাকে আপনারা স্টাডি করতে পারেন, এই কোম্পানিটাকে র্যাডারে রাখতে পারেন, ডিরেক্টলি গিয়ে বাই করবেন না। কোম্পানির বিজনেস মডেলটা বুঝুন, এটা ফার্মা সেক্টরে বিলং করছে একটা কোম্পানি। টোটাল ফান্ডামেন্টালসগুলো অ্যানালিসিস করে দেন ডিসাইড করবেন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন স্টকটাকে কীভাবে আমরা অ্যানালিসিস করলাম এবং কোয়ার্টার ওয়ানের রেজাল্টটা কোন সাইড থেকে কীভাবে পেলাম, ওভারঅল আপনারা ভিউজটা পেয়ে গেছেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের সাথে আমার আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।